কিছু কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো কাউন্টেবলের মতো, মানে আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে এরা আসলে কাউন্টেবল না আনকাউন্টেবল। এই জন্য এগুলো একটু মেমোরাইজ করতে হয়। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিছি। ইনফরমেশন, ইনফরমেশন এই নাউনটা, এটা কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায় যে এটা আদৌ কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন। এরপরে আছে দেখেন ফার্নিচার। ফার্নিচারটা খুবই কমন, এটা আমরা খুবই মানে কনফিউজড হয়ে যায় যে ফার্নিচার কেমনে আনকাউন্টেবল, এটা তো গোনা টোনা যায়। কিন্তু আসলে ফার্নিচার গোনা যায় না, কারণ টেবিল চেয়ার এগুলা গোনা যায়, কিন্তু ফার্নিচারটা আসলে গোনা যায় না। কারণ ফার্নিচার বলতে আসলে সবকিছু মিলাই ফার্নিচার। সেম গোস টু ইকুইপমেন্ট, ইকুইপমেন্টও তাই, সবকিছু মিলাই ইকুইপমেন্ট। সো এটাও আসলে কাউন্ট করা যায় না। ব্রেড, সোপ, হোমওয়ার্ক, মেইল, মিউজিক, আর্ট, লাভ, এগুলো সবই এই ধরনের নাউন। এগুলোকে আসলে কি করা যায় না, গোনা যায় না। এরা সবাই হলো আনকাউন্টেবল নাউন। তো এই কারণে আমাদের এগুলো একটু মুখস্থই করতে হয়, এদের সাথে আমাদের একটু আনকাউন্টেবলের মতো ব্যবহার করার জন্য। তো এখানে দেখেন আমরা হলো যে দুটো এক্সাম্পল সেট করছি। উই টেক দ্য ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন অফ দ্য ইনফরমেশনস। এখানে সাম থাকার কারণে মনে হতে পারে যে এটা তো ইনফরমেশন হওয়া উচিত, কিন্তু না। যেহেতু ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সো এখানে ইনফরমেশন হবে না, কি হবে ইনফরমেশন। আই হ্যাভ সাম, আই টেক দ্য ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। পরের বাক্যে দেখেন বলছি উই হ্যাভ ব্রট সাম নিউ ফার্নিচার অর ফার্নিচার্স। এখানে আপনার মনে হতে পারে যে ব্রট সাম নিউ, সাম আসে, ফার্নিচার্স হবে না, ফার্নিচার্স হবে না। সাম থাকার পরও কি হবে, ফার্নিচার হবে। ওকে, যেহেতু এরা আনকাউন্টেবল নাউন।